পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আল ফুরকান। সূরা আল ফুরকান 18 নম্বর পারার একদম শেষের দিকে শুরু হয়ে 19 পারায় গিয়ে সমাপ্ত হয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ। পবিত্র কোরআনুল কারীমের সূরার সিরিয়ালে এই সূরাটি হচ্ছে 25 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 77। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মূল বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত নিয়া, কোরআনের সত্যতা নিয়া কাফেররা অদ্ভুত কথাবার্তা বলতো। রাসূলের নবুয়তের উপর, রিসালতের উপর অনেক আপত্তি তারা তুলতো, অনেক যুক্তি তারা দেখাতো। এসব তাদের আপত্তি এবং তাদের যুক্তি এবং তাদের অনেক অনর্থক কথাবার্তা, এইসবের সব কিছুর জবাব বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা এই সূরাখানা আজকে থেকে তাফসির আলোচনা শুরু করব। সূরাটি মোটামুটি বড়, 77খানা আয়াত। আলোচনা ধারাবাহিকভাবে করলেও কয়েক সপ্তাহ লেগে যাবে। আমরা আলোচনা করব, এর পাশাপাশি আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় যেটা নির্ধারিত এই সূরা নির্যাসের আলোকেই আমরা আলোচনা করে নেব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে এই সূরার তাফসির আলোচনা শুরু করব। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ অতীব বরকতময়, অত্যন্ত কল্যাণের অধিকারী, অত্যন্ত কল্যাণময় সেই মহান সত্তা, যিনি নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান কুরআন নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি গোটা সৃষ্টি জগতের উপর, বিশ্বজাহানের উপর, বিশ্বের বাসিন্দাদের উপর যেন তিনি সতর্ককারী হন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান আল্লাহ বলেন, তাবারাকা, অত্যন্ত কল্যাণের অধিকারী, অতীব কল্যাণের অধিকারী, সমৃদ্ধির অধিকারী, বরকতের অধিকারী মহান আল্লাহ, যিনি নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। ফুরকান নাজিল করেছেন অর্থাৎ কোরআন নাজিল করেছেন। কোরআনের অপর এক নাম হচ্ছে ফুরকান। কোরআনের অনেকগুলা নাম রয়েছে, এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ভালো এবং মন্দর পার্থক্যকারী মাপকাঠি, সেটা হচ্ছে ফুরকান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতেও আল্লাহ কোরআনকে বলেছেন ফুরকান। ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মাপকাঠি, ভালো এবং মন্দ, কোন জিনিস ভালো, কোন জিনিস মন্দ, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সেটার সিদ্ধান্ত নিতে হলে আমরা কোরআনের শরণাপন্ন হতে পারি। কোরআনের শরণাপন্ন হওয়া ছাড়া সত্য এবং মিথ্যা নির্ণয় করা সম্ভব নয়। এজন্য আল্লাহ আমাদেরকে ফুরকান দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন, যার মাধ্যমে আমরা সত্য এবং মিথ্যা, বেজাল এবং খাঁটির মধ্যে
আমরা পার্থক্য নির্ণয় করব। খাঁটি স্বর্ণ এবং বেজাল স্বর্ণ এটা নির্ণয় করার জন্য কষ্টি পাথর থাকে। এই কষ্টি পাথরের মাধ্যমে স্বর্ণকাররা ভালো খাঁটি সোনা এবং বেজাল সোনার মধ্যে পার্থক্য করেন। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে এরকম একটি মাপ কাটি দিয়েছেন যেন আমরা পৃথিবীতে চলতে গিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আমাদের জন্য ভালো কোনটা মন্দ, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, সেটা আমরা নির্ণয় করার জন্য আমাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধ দিয়েছেন। কিন্তু এই বিবেক বুদ্ধ চূড়ান্ত নয়, বিবেকে অনেক সময় ভুল করে। এই জন্য মানুষ যেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য মাপকাঠি পায়, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তাবারাকা অতীব কল্যাণময়, অতীব কল্যাণের অধিকারী, অতীব বরকতময় সেই মহান সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দার প্রতি। আলা আবদিহি, আব্দুন বান্দা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আবদিহি, তার বান্দার প্রতি। তা আল্লাহ যখন বলেছেন যে তার নিজের বান্দা, রাসূলের অনেক উপাধি রয়েছে, রাসূলের নাম রয়েছে। এখানে আল্লাহ আলা রাসূলিহি আলা নবীহি বলতে পারতেন, আলা মুহাম্মাদিন বলতে পারতেন, তা না বলে আলা আবদিহি বলেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত মর্যাদার বিষয়, অত্যন্ত সম্মানের বিষয়। আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ যে রাসূলের প্রতি সন্তুষ্ট, এটা প্রকাশ পায় এই শব্দের মাধ্যমে। এটা অত্যন্ত কাছের শব্দ। এজন্য আল্লাহ বলেছেন যে তিনি তার বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি আলামিন বিশ্ববাসীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য যেন তিনি নাজির হন, সতর্ককারী হন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ পৃথিবীতে আমাদের নবী ছাড়া আর কোনো নবী বিশ্বজাহানের জন্য আলামিনা নাযীরা কেহ ছিলেন না। সমস্ত জাহানের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য সতর্ককারী আর কোনো নবী রাসূল ছিলেন না। প্রত্যেক নবী রাসূলই একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য, নির্দিষ্ট সময়ের জন্য তারা নবী রাসূল ছিলেন। কিন্তু আমাদের নবীর বিশেষ বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে যে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আলামিন, আলমের বহুবচন, জগৎ সমূহের জন্য, যত ধরনের জগৎ থাকতে পারে। আমরা শুধু এই বিশ্বজগৎকেই জানি, এর বাহিরেও আরও বহু জগৎ থাকতে পারে। এটা আল্লাহর জ্ঞানের মধ্যে, আমাদের জ্ঞানের মাঝে নাই। যত ধরনের জগৎ থাকতে পারে সৃষ্টি জগতের মধ্যে, যেখানেই যা কিছু আছে সব কিছুর জন্য, সমস্ত মানব দানবের জন্য তিনি হচ্ছেন সতর্ককারী, নাজির। আবার রাসূলের আরেক বৈশিষ্ট্য হচ্ছে বাশির, বাশিরাও ওয়া নাযীরা। তিনি শুধু মানুষকে ভয়ে দেখান না, সতর্ক করেন না, মানুষকে আবার তিনি সুসংবাদও দেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার আসমান জমিনের মালিকানা যার হাতে, যার মালিকানায়। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব যার মালিকানায়, তিনি মিন সেই মহান সত্তা যিনি কোরআন নাজিল করেছেন তার বান্দার প্রতি। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, তিনি কোনো সন্তান গ্রহণ করেন না। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার মুলকে, তার রাজত্বে কেহ
শরিকানা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের মধ্যে কোনো অংশীদারি নাই, অংশীদার নাই, শরিক নাই। ওয়া খালাকা কুল্লা শাই, আর তিনি সব কিছুর স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, আর তিনি প্রতিটা বস্তুকে তিনি একটি পরিমিত, একটি পরিমাপ দান করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, প্রত্যেকটা বস্তুকে তিনি একটা সুনির্দিষ্ট পরিমাপ দিয়ে, পরিমিতি দিয়ে তাকে এরা সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য জীব জানোয়ার প্রাণী তিনি সৃষ্টি করেছেন। একজন মানুষের কাঠামো কেমন হবে, একটা প্রাণীর কাঠামো কেমন হবে, প্রতিটা বস্তু, কোন বস্তুটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, কোনটা কোন জায়গার জন্য উপযুক্ত, সেটা আল্লাহ, এই পরিমিতি আল্লাহ তৈরি করেছেন। আমাদের হাত পা, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দেখুন আল্লাহ কিভাবে দিয়েছেন। আমাদের হাতটা যতটুকু লম্বা হওয়া প্রয়োজন ততটুকু দিয়েছেন। যদি এর চাইতে বেশি লম্বা হতো তাহলে আমরা কাজকর্ম করতে পারতাম না। আবার যদি এর চাইতে আরও ছোটো হতো হাত, তাহলেও আমরা কাজ করতে পারতাম না। আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর দিকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে যেটা যে পরিমাণ হওয়া উচিত সেটাই আল্লাহ দিয়েছেন। সেটা কে নির্ধারণ করেছেন? ফাকাদ্দারাহু তাকদীরা। আমরা যে জমিনে বসবাস করি, এই মাটিটা আল্লাহ যদি আমাদের জন্য খুবই শক্ত করে দিতেন, পাথরের মতো শক্ত হইতো, তাহলে তো এখানে আমরা বাড়ি ঘর করতে পারতাম না, হাল চাষ করতে পারতাম না, আমাদের জন্য কঠিন হয়ে যেত। আবার যদি খুবই নরম হয়ে যেত তাহলেও আমরা এখানে বসবাস করতে পারতাম না, আমাদের ভারসাম্য এখানে রক্ষা হতো না, কোনো কিছু আমরা করতে পারতাম না। এই যে ঘর বাড়ি দালান কোঠাগুলো সব ধসে যেত। তাহলে আল্লাহ যে প্রত্যেকটা বস্তুর মাঝে একটি পরিমিতি, একটি একটা পরিমাপ দিয়েছেন, সেটা নির্ধারণকারী কে? আল্লাহ। যেখানে যেটা যে পরিমাণ, দেখুন আমাদের প্রয়োজনে আমাদের বাতাসও লাগে, আমাদের জন্য পানিও লাগে। আমরা বাতাস ছাড়াও বাঁচতে পারি না, পানি ছাড়াও বাঁচতে পারি না। কিন্তু দুইটার দুই ধরনের ধরন, পানিটাও তরল, বাতাসটাও তরল। কিন্তু দেখুন আমরা এই বাতাসটা সর্বদা সব জায়গায় আমরা পাই, আমাদের অক্সিজেনের জন্য সব জায়গায় এটা পাওয়া যায়। কিন্তু পানিটা সর্বদা সব জায়গায় পাওয়া যায় না। পানি যদি বাতাসের মতো এরকম সব জায়গায় যদি বিস্তৃত থাকতো, তাহলে আমাদের জীবনটা কত কঠিন হয়ে যেত। আমাদের বাতাসের প্রয়োজন সর্বদা। আল্লাহ বাতাসটাকে সব জায়গায় এটাকে পরিব্যাপ্ত করে দিয়েছেন, যেখানে যাই সেখানে আমরা বাতাস পাই, সেখান থেকে আমরা অক্সিজেন পাই। কিন্তু পানিও আমাদের প্রয়োজন, কিন্তু সব জায়গায় পানি চলমান নয়। আমাদের যখন পানির প্রয়োজন, পানির কাছে গেলে আমরা পানি পেয়ে যাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই যে সূর্যটা কত দূরে রেখেছেন, যতটুকু দূরে রাখলে আমাদের জন্য উপকারী হবে ততটুকু দূরে আল্লাহ রেখেছেন। কিন্তু এর চাইতে যদি আর একটু কাছে রাখতেন তাহলে আমাদের কি অবস্থা হইতো? এখন হয়তো আমরা তাপে, যখন সূর্য বেশি তাপ হয় তখন আমাদের কষ্ট হয়। আবার যদি আরও দূরে হতো তাহলে পৃথিবী কি হয়ে যেত? একদম ঠান্ডা শীতল হয়ে যেত। এই যে আল্লাহ এই পরিমাপ কে তৈরি করলো? পৃথিবীর কোনো বিজ্ঞানী বসে প্ল্যান করে, কোনো ইঞ্জিনিয়ার বসে এগুলা নির্ধারণ করেছেন যে সূর্যটা পৃথিবীতে কতটুকু দূরে হতে হবে? এটা কে করেছেন? আল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর কুদরত, এগুলা আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করেছেন। এই জন্য কোরআনের আলোচনা করতে হয়, এই জন্য কোরআনের নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আল্লাহ কি বলেছেন এখানে? আল্লাহ বলেছেন ফাকাদ্দারাহু তাকদীরা। প্রতিটা বস্তুর তাকদীর, এটা একটা পরিমাপ তিনি নির্ধারণ করেছেন। পৃথিবীতে আমরা নারী পুরুষ, দেখুন নারী এবং পুরুষের যে একটা ব্যালেন্স, সেটা কে রক্ষা করেছে? যুগ যুগ ধরে, হাজার হাজার বছর যাবত। এটা যদি কোনো মানুষের হাতে থাকতো তাহলে কি সম্ভব হতো? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বস্তুর পরিমাপ নির্ধারণ করেছেন। ওয়াকাদ্দারাহু তাকদীরা। এই ছোট্ট বিষয়ে আল্লাহ কত কিছু ঢুকিয়ে দিয়েছেন।
واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا আল্লাহ বলেন واتخذوا من دونه آلهة তারা আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ এত মহান, এত কুদরতের অধিকারী, এত নিয়ামত পৃথিবী থেকে দান করলেন, তারা এই আল্লাহকে বাদ দিয়ে বহু ইলাহ নির্ধারণ করে নিয়েছে। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন বস্তুকে ইলাহ সাব্যস্ত করেছে। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, এমন সব বস্তুকে তারা ইলাহ সাব্যস্ত করেছে, লা ইয়াখলুকুনা শাইআন, যে সব বস্তু কোনো কিছু সৃষ্টি করে নাই, কোনো কিছু সৃষ্টি তারা করে নাই। ওয়া হুম ইখলাকুন, আল্লাহ বলেন তারা নিজেরাই সৃষ্ট, তাদের নিজেদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা তো সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ, আল্লাহকে বাদ দিয়ে তারা এমন সত্তাকে ইলাহ রূপে সাব্যস্ত করেছে, ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ, যেগুলা তাদের নিজেদেরকেও কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, ভালো মন্দ কিছুই করার ক্ষমতা না। এসব দেবদেবীকে তারা ইলাহ সাব্যস্ত করেছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, এরা জীবনের মালিক নয়, মরণের মালিকও নয়। এই সব দেবদেবী জীবনও দিতে পারে না, মরণ দান করতে পারে না। ওয়ালা নুশুরান, মৃত্যুর পরে পূর্ণোত্থানের মালিকানাও তাদের কাছে নেই। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون, আল্লাহ বলেন কাফেররা বলে, কোরআনের উপর তারা আপত্তি করেছে। وقال الذين كفروا إن هذا إلا إفك, তারা বলে এটা তো একটি ইফক, মিথ্যা একটি বস্তু, নাউজুবিল্লাহ। তারা বলে কোরআন কি ইফক, এটা হচ্ছে মিথ্যা। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه, তারা বলে এটা একটি মিথ্যা গ্রন্থ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه, তারা বলে এটা হচ্ছে মিথ্যা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি এই মিথ্যা রচনাকে রচনা করেছেন। ওয়াআনাহু কওমুন আখারুন, আর তিনি অন্য সম্প্রদায়ের অন্য লোকদের সাহায্য গ্রহণ করেছেন। ওয়াআনাহু আলাইহি কওমুন আখারুন, তিনি এটা নিজে রচনা করেছেন, আর এই রচনার ক্ষেত্রে অন্য আর কোন সম্প্রদায়ের তিনি সহযোগিতা গ্রহণ করেছেন। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, আল্লাহ বলেন এই যে এরা এগুলো বলে, এরা কি করে জুলমান, এটা তারা জুলুম, ওয়া জুরা এবং মিথ্যা এ তারা নিমজ্জিত হলো। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, কোরআনের উপর এবং রাসূলের উপর তারা এই মিথ্যা অপবাদ দিয়ে তারা কি করছে, জুলুম নিয়ে এসেছে আর মিথ্যা জুর নিয়ে এসেছে। তারা জুলুম এবং মিথ্যায় নিমজ্জিত হলো। আর তারা কি বলে, وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا, তারা বলে কোরআন সম্পর্কে এগুলো হচ্ছে আসাতিরুল আউয়ালিন, এটা পূর্বেকার যুগের কল্পকাহিনী, পূর্বেকার যুগের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নয়। তারা বলে وقالوا أساطير الأولين اكتتبها, এটা পূর্বেকার যুগের কিচ্ছা কাহিনী, এগুলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিয়ে নিয়েছেন। আগেকার যুগের কিচ্ছা কাহিনী তিনি এগুলা লিখিয়ে নিয়েছেন।
ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়াসিলা, এটা সকাল সন্ধ্যায় তার কাছে এটা পাঠ করা হয়, সকাল সন্ধ্যায় তাকে এটা শেখানো হয়, আর তিনি এসে মানুষের সামনে এটা বলেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। দেখুন তাদের অদ্ভুত কথাবার্তা। আল্লাহ বলেন, কুল, হ্যাঁ নবী আপনি বলেন, আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ নবী আপনি বলুন এই কিতাব সে মহান সত্তা নাজিল করেছেন, আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের সব গোপন রহস্য জানেন। তোমরা তো ভাবতেছো যে আমি লুকিয়ে লুকিয়ে এটা মানুষের কাছ থেকে শিখে এসে তোমাদেরকে শেখাই, সেটার দায়ভার কার উপরে দিয়ে দিলাম? আল্লাহর উপর। আল্লাহ এটা ফয়সালা করবেন। আল্লাহ বলেন তুমি এতটুকু বলে দাও হে নবী, কুল আপনি বলুন, আনজালাহুল্লাযী, এই কিতাব সেই মহান সত্তা অবতীর্ণ করেছেন, সেই মহান সত্তা নাজিল করেছেন, যিনি ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সব গোপন রহস্য তিনি জানেন। ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয় তিনি গফুর আর রহিমা, নিশ্চয় তিনি দয়ালু, অসীম দয়ার অধিকারী, অসীম ক্ষমার অধিকারী। তাদেরকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে তোমরা এসব কিছুতে বলো, এগুলার থেকে যদি ফিরে এসে তোমরা যদি এখনও সময় আছে এগুলার থেকে যদি বিরত হয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আর যদি কালিমায় বিশ্বাসী হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াকালু মা লিহাযার রাসূল, তাদের অভিযোগগুলো দেখেন। তারপরে তারা আবার অভিযোগ করে, তারা বলে ওয়াকালু, আগে তো কোরআন নিয়ে প্রশ্ন করছে, রাসূল জবাব দিয়ে দিয়েছেন, এরপরে আচ্ছা এই যে রাসূল এটা কেমন রাসূল? ওয়াকালু মা লিহাযার রাসূল, মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তারা বলে এ কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, যিনি খানা খান, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং বাজারেও যান। এ কেমন রাসূল, যিনি খানাও গ্রহণ করেন আবার বাজারেও যান। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, তিনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে তার সাথে একজন বডিগার্ড হিসেবে একজন ফেরেশতা কেন থাকেন না? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেন তার প্রতি একজন ফেরেশতা নাজিল করা হয় না? ফায়াকুনা মাআহু নাযীরা, যে ফেরেশতা তার সাথে একজন সতর্ককারী হয়ে থাকবেন, তিনি যেন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যেন একজন ফেরেশতা থাকেন, আর তিনি যে কথা বলেন ওই ফেরেশতাও যেন এটাকে সত্যায়ন করেন, তিনিও যেন সতর্ক করেন, তাহলে আমরা এটা বিবেচনা করতে পারি। ফেরেশতা আসবেন আর তারা ফেরেশতাকে দেখবে এবং ফেরেশতা কথা বলবে, আর এই হিসাবে তারা দাবি জানায়। আরও কি অদ্ভুত কথা বলে, আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, তাদের প্রশ্ন হচ্ছে তিনি যদি রাসূল হয়ে থাকেন সত্যি, তাহলে তিনি এত গরিব কেন? আও ইলকা ইলাইহি কানজুন, তাকে কেন একটি ধনভাণ্ডারের মালিক বানিয়ে দেওয়া হলো না? আও ইলকা ইলাইহি কানজুন, তিনি কেন একটি বিশাল ধনভাণ্ডারের মালিক হলেন না? আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা কেন তিনি একটি বিশাল বাগানের মালিক হলেন না? আও তাকুনু লাহু জান্নাতুন, কারণ তখনকার কাফেররা তো বিশাল বিশাল বাগানের মালিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাগান ছিল না, বাগানের মালিক তিনি ছিলেন না। তারা বলে তিনি কেন বিশাল একটি ধনভাণ্ডারের মালিক হলেন না, অথবা তাকে কেন একটি বিশাল বাগান দেওয়া হলো না? আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, এমন একটি বাগান কেন দেওয়া হলো না যে বাগান থেকে তিনি ভক্ষণ করতে পারতেন? وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, আল্লাহ বলেন জালিমরা বলে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, বলে মুমিনরা তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করো। এত কিছুর পরে তারা যখন কোনোভাবেই রাসূলকে কোনোভাবে দমন করতে পারতেছে না, শেষে বলে তিনি হচ্ছেন একজন জাদুগীর।
মুমিনদেরকে বলল যে তোমরা তো একজন জাদুগিরের অনুসরণ করো মাত্র। অংজর, আল্লাহ বলেন লক্ষ্য করুন, কাইফা দরাবু লাকাল আমসাল, আল্লাহ বলেন হে নবী আপনি দেখুন তারা কিভাবে আপনার দৃষ্টান্ত দেয়। ফাদাল্লু, এইসব কথা বলে তারা কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল। ফালা ইস্তাতিউনা সাবিলা, অতএব এইভাবে যদি তারা চলতে থাকে তাহলে তারা কখনো সৎ পথের রাস্তা, সঠিক পথের রাস্তা খুঁজে পাবে না। ফালা ইস্তাতিউনা সাবিলা, আল্লাহ বলেন এরা যদি এই হঠকারিতার মধ্যে লিপ্ত থাকে, সত্যকে গ্রহণ না করার যে মানসিকতা, সত্যকে এড়িয়ে যাওয়া, সত্য জিনিস সে গ্রহণ করবে না, এরকম হঠকারী ব্যক্তি আমাদের সমাজেও আছেন। আপনি যতই তাকে বাস্তব বিষয়টা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে সে তাকে বোঝান, সে দেখবেন ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এরা কিন্তু কখনো সত্যের সন্ধান পায় না। আল্লাহ বলেন যে এরা যে এই যে হঠকারিতার আশ্রয় নিল, কখনো কোরআন নিয়ে প্রশ্ন করে, কখনো রাসূল নিয়ে প্রশ্ন করে, কখনো বলে একজন ফেরেশতা আসেন না কেন, কখনো বলে রাসূল যদি সত্যি হন তাহলে তিনি একটি বিশাল ধনভাণ্ডারের মালিক কেন হলেন না, আবার বলে তিনি যদি সত্যি রাসূল হন তাহলে তিনি কেন একজন বিশাল বাগানের মালিক হলেন না, আর তারা আবার বলে তিনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে তিনি কেন খাদ্য গ্রহণ করেন, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, তাহলে তিনি বাজারে কেন যান। এসব অদ্ভুত প্রশ্নগুলা তারা করে 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 এই তাদের আসল কথা হচ্ছে, সামনে আল্লাহ বলছেন যে মূল কথা হচ্ছে এটা হচ্ছে তাদের হঠকারিতা, সত্যকে তারা গ্রহণ করে নেবে না, এটাই তাদের সিদ্ধান্ত। এইভাবে যদি চলতে থাকে আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, তাহলে তারা সত্যের পথ খুঁজে তারা পাবে না, মুক্তির পথ এইভাবে খুঁজা পাওয়া যায় না। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আল্লাহ বলেন অতীব কল্যাণের অধিকারী, অতীব বরকতের অধিকারী সেই মহান সত্তা যিনি ইচ্ছা করলে জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন, ইচ্ছা করলে আল্লাহ এই দুনিয়ার এসব বাগ বাগিচা, সব বাগানের চাইতে উত্তম বাগান আপনাকে দান করতে পারেন। আল্লাহ পারেন, তাদের এইসব কথায় আপনি বিচলিত হবেন না। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা, এমন এর চাইতে উত্তম বাগান আল্লাহ আপনাকে দান করতে পারেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগান সমূহের নিচে দিয়ে নদী সমূহ প্রবাহিত। ওয়া ইয়াজআল লাকা কুসুরা, আর আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বিশাল বড় একটি রাজপ্রাসাদও দান করতে পারেন। এগুলো কোনো আল্লাহর কাছে বিষয় না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহই ভালো জানেন যে রাসূলকে দুনিয়াতে কেন এরকম সাদাসিধা জীবনযাপনকারী হিসেবে রাখলেন। আল্লাহ বলেন এগুলা বিষয় না, আপনি ধনী না গরিব, আপনি কেমন সম্পদের অধিকারী আর কেমন না, আপনি বাজারে যান, আপনি খানা খান, আর আপনি বাগানের মালিক কেন হলেন না, আর আপনি কেন ধনভাণ্ডারের মালিক হলেন না, এইসব প্রশ্ন এগুলো আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে বাল কাযযাবু বিস-সাআ, বরংস তারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। তারা মৃত্যু পরবর্তী জীবন যে আছে সেই জবাবদিহিতার জীবনকে তারা কি করছে? অস্বীকার করেছে। বাল কাযযাবু বিস-সাআ, আল্লাহ বলেন বরং তারা কিয়ামতকে তারা অস্বীকার করেছে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, আর আল্লাহ বলেন যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করেছে তার জন্য আমি কিয়ামত দিবসে আখিরাতে রেখে দিয়েছি সাঈরান, জ্বলন্ত আগুনের শাস্তি, সেটা তারা ভোগ করবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 11খানা আয়াত এই সূরার আলোচনা করলাম। এই সূরার মধ্যে 77খানা আয়াত রয়েছে। যেহেতু রমজানের
কোরআনের মাস, এই জন্য কোরআনের রমজান মাসে যদি আমরা কোরআনের তাফসির শুনি, এটাই হচ্ছে সবচাইতে আনন্দদায়ক, সবচাইতে তৃপ্তিদায়ক বিষয়। লম্বা চড়া ঘন্টাকে ঘন্টা লেকচার দেওয়া যাবে, কিন্তু কোরআন থেকে এভাবে দর্শ শোনা, কোরআনের অনুবাদ ব্যাখ্যা শোনা, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য আমরা আগামী সপ্তাহে এরপরে এই সূরার বাকি অংশগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের যে আজকের যে মূল বিষয় ছিল, কোরআন হচ্ছে বিশ্বজাতির বিশ্ববাসীর জন্য মুক্তির সনদ। এই মুক্তির সনদ কীভাবে আল্লাহ কোরআন আমাদেরকে দিলেন সেটাই আলোচনা চলছে। সেটার থেকে আমরা যখন গ্রহণ করব, কাফের মুশরিকরা যেভাবে কোরআনকে অস্বীকার করত প্রকাশ্যে, আর আমরা যুগে আইসা আমরা মুসলিম হয়েও আমরা প্রকাশ্যে যদি ওইটাকে অস্বীকার না করি, কিন্তু আমাদের কাজের মাধ্যমে সেটা আমরা অস্বীকার করি। এই যে মুক্তির সনদ, সেটাকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে তাদের যে পরিণতি আমাদেরও সেই পরিণতি হবে। এজন্য আমরা কোরআনকে আমাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করতে হবে, তাহলে আমাদের কামিয়াবি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেই।